নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি অনামিকা পাল। প্রথমে এক নজরে সংবাদ শিরোনাম। লক্ষ্মীপুরে 19,318 জন মহিলার মধ্যে 10,000 টাকা করে চেক বন্টন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর ডিমাসা সাহিত্য ভবনে অসম জনজাতি সাংস্কৃতিক মহাসভায় গঠন করা হলো নতুন কমিটি। নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে শিলচর আশীর্বাদ বিবাহ ভবনে আয়োজিত হল ত্রয়োদশ রাজ্যিক সম্মেলন। গঠিত হল নতুন কমিটি। সোনাই নগদীর গ্রামে 14 বছরের কিশোরীর সাথে অপকর্মের অভিযোগে মঞ্জেশ বড়াই নামের যুবকের বিরুদ্ধে সোনাই থানায় দায়ের করা হলো মামলা। আগামী 26 অক্টোবর থেকে ডিএসএ মাঠে শুরু হচ্ছে প্রথম বিভাগীয় লীগ কাম সুপার লীগ নকআউট ফুটবল প্রতিযোগিতা। এবারে বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রীর বরাক সফরের দ্বিতীয় দিন শনিবার ছিল কাছাড়ের লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টিতে। এদিন মুখ্যমন্ত্রী প্রথমে বিন্নাগান্ধী বিজেপি মন্ডল কার্যালয় ও লক্ষ্মীপুর মন্ডল বিজেপি কার্যালয়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এরপর লাবক খেলার মাঠে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পে চেক বন্টন অনুষ্ঠানে অংশ নেন। এদিন লক্ষ্মীপুর বিধানসভার 19,318 মহিলার মধ্যে 10,000 টাকার চেক বন্টন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভার সাংসদ কনাথ পুরকাইস্ত, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, দলাইর বিধায়ক নিহার রঞ্জন দাস সহ আরো অন্যান্যরা। অসংখ্য ধন্যবাদ। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের আসামের জনপ্রিয় জনদরদী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয়কে, শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় মাননীয় মন্ত্রী, সঙ্গে অনুরোধ রাখছি শ্রী বি কল্যাণ চক্রবর্তী আইএস এডিশনাল চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ আসাম, শ্রী মৃদুল যাদব আইএস ডিস্ট্রিক্ট কমিশনার কাছাড়,
শ্রী প্রণব কুমার পরামর্শক এসএসএস চিফ এক্সিকিউটিভ অফিসার কাছাড় জেলা পরিষদ, শ্রী ধ্রুবজ্যোতি পাঠক এসিএস কোর, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের আসামের জনপ্রিয় জনদরদী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয়কে, শ্রী কৃষ্ণদেব পাল মহাশয় মাননীয় মন্ত্রী। সঙ্গে অনুরোধ রাখছি শ্রী বি কল্যাণ চক্রবর্তী আইএস এডিশনাল চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ আসাম, শ্রী মৃদুল যাদব আইএস ডিস্ট্রিক্ট কমিশনার কাছাড়, শ্রী প্রণব কুমার পরামর্শক এসএসএস চিফ এক্সিকিউটিভ অফিসার কাছাড় জেলা পরিষদ, শ্রী ধ্রুবজ্যোতি পাঠক এসিএস কোর মধ্যে উপস্থিত আছেন আমাদের মাননীয় सांसद, আমাদের সবার নেতা শ্রী পরিমল শুক্লবৈদ্য का मन है। सरकारी नौकरी में बेटियों के लिए 50% रिजर्वेशन हुए, कॉलेज में बेटी पढ़ने से फ्री एडमिशन मिलते हैं और कॉलेज में जाने के लिए हर महीना सरकार पैसा भी देते हैं। क्लास 9 में साइकिल देते हैं, फ्री टेक्स्ट बुक देते हैं और कॉलेज का एडमिशन भी हम लोग फ्री में करके देता हूं। हमारा एक ही लक्ष्य है कि महिला लोग आगे बढ़े, इसलिए हमारा एक रिक्वेस्ट है। आज आप लोग देखते हैं कि सरकार ने बोला कि जो माता महिला उद्यमिता में है, ये लोगों का, हमारे माताओं का 3 से ज्यादा घर में बच्चा नहीं होना चाहिए। ठीक है, अगर 60 बच्चा हो गया तो 25,000 से नाम कट जाएगा। ठीक है ना। लेकिन हमारा कोई लोग बोलते हैं हम क्या करो, अल्लाह हमें दे दिया तो हम क्या कर सकता हूँ। कोई आपत्ति नहीं है, अल्लाह दिया तो आप ले लीजिए, लेकिन तो बच्चा को स्कूल में पढ़ाइए और आप महिला उद्यमिता से आपको ताकत नहीं मिलेगा। तो इसलिए जो लोग 8-9 बच्चा पैदा करता है, मैं हर सभा में बोलता हूँ कि देखिए, हमारा जब बच्चा को हम पृथ्वी में लाता हूँ, उनको शिक्षा देने का भी हमारा कर्तव्य बनता है। इसीलिए जितना हम लोग संभाल सकता हो इतना ही हमारा घर में बच्चा होना चाहिए। तो इसीलिए मैं आप लोगों को ये भी बोलना चाहता हूँ, अभी हमारा सरकार 25 नवंबर एक कानून हम लोग पास करूंगा कि एक हस्बैंड का 2 बीवी नहीं हो सकता है। ठीक है ना। कोई लोग 3 भी शादी करता है, 4 भी शादी करता है। अभी नवंबर महीना में मैं सरकार में कानून बना रहा हूं, अगर एक पुरुष 1 से ऊपर शादी करेगा तो उनको 7 साल के लिए जेल जाना पड़ेगा। ठीक होगा कि नहीं होगा? चाहिए कि नहीं चाहिए ऐसा कानून? चाहिए कि नहीं चाहिए? हम माताओं का अधिकारों के लिए मैं हमेशा लड़ते रहता हूँ। हमारा बेटी को कम उम्र में शादी नहीं देना है। हमारा माताओं घर में सम्मान का साथ रहना चाहिए। अगर एक बार शादी हुआ तो दूसरा शादी नहीं होगा और हमारा हर माताओं को हमें लाखपति दीदी बना के घर को आगे लेके जाना है। ये मेरा संकल्प है और इसीलिए मैं हमेशा माताओं को आगे ले जाने के लिए काम करते रहता हूँ और आगे भी काम करते रहूंगा। अभी শিলচর ডিমাসা সাহিত্য সভা ভবনে অসম জনজাতি সাংস্কৃতিক মহাসভা এর উদ্যোগে সাধারণ সভার মাধ্যমে কাছাড় জেলা কমিটি গঠন করা হয়। কমিটিতে সম্পাদক, সভাপতি ও অন্যান্য সদস্যদের নিয়ে কমিটি গঠনের মাধ্যমে জনজাতি সাংস্কৃতিক চর্চার বিষয়ে বিশেষভাবে আলোকপাত করা হয়।
নিজ নিজ জিলাত থকা যিসকল জনজাতিৰ ৰাইজ আছে এই ৰাইজৰ মাজলৈ গৈ অসম জনজাতি সাংস্কৃতিক মহাসভাৰ যি উদ্দেশ্য যি লক্ষ্য সেই উদ্দেশ্য আৰু লক্ষ্যৰ বিষয়ে মানুহক সজাগ কৰি তুলিব লাগিব যাতে তেওঁলোকে অসম জনজাতি সাংস্কৃতিক মহাসভাৰ কৰ্মৰাজিৰ প্ৰতি আকৃষ্ট হৈ তেওঁলোকে নিজৰ জাতিৰ যি লোককৃষ্টি এই লোককৃষ্টিৰ সুৰক্ষা আৰু সমৃদ্ধিৰ কাৰণে কাম কৰিবলৈ তেওঁলোকে ওলাই আহে ঠিক আছে আপোনালোকক জনাবলৈ পাই ভাল পাইছো যে বৰাক উপত্যকাৰ তিনিওখন জিলা সামৰি লৈ শ্ৰীভূমি হাইলাকান্দি আৰু কাছাৰ জিলা এই তিনিওখন জিলাক লৈ এখন অবিভক্ত কাছাৰ জিলা সাংস্কৃতিক মহাসভাৰ সমিতি গঠন কৰা হৈছে আৰু এই অবিভক্ত কাছাৰ জিলা সমিতিখনে এই তিনিওখন জিলাৰ জনজাতীয় ৰাইজৰ সাংস্কৃতিক জীৱনৰ লগত জড়িত যিবিলাক বিষয় এই বিষয়সমূহ তেওঁলোকে ভালকৈ নিৰীক্ষণ কৰিব পৰ্যবেক্ষণ কৰিব আৰু এইবিলাকৰ সুৰক্ষা আৰু সমৃদ্ধিৰ কাৰণে তেওঁলোকে কাৰ্যব্যৱস্থা গ্ৰহণ কৰিব উদ্দেশ্য হ'ল যে বিভিন্ন জনজাতিৰ তেওঁলোকৰ যি জাতীয় কৃষ্টি ভাষা সংস্কৃতি এইবিলাক সুৰক্ষা কৰাৰ জৰিয়তে বৃহত্তৰ অসম আৰু অসমীয়া জাতিক সমৃদ্ধ কৰা আমি এখন সমৃদ্ধ অসমৰ কাৰণে সকলোৱে একগোট হৈ আমাৰ কাম কাজবোৰ কৰিবলৈ ওলাই আহিব লাগিব জানাবলৈ ভাল পাইছো যে আজি এই বৃহত্তৰ যিখন অবিভক্ত কাছাৰ জিলা সমিতি গঠন কৰা হ'ল এই সমিতিখনক নেতৃত্ব দিব সভাপতি ৰূপে আকাশবাণীৰ অৱসৰপ্ৰাপ্ত জ্যেষ্ঠ বিষয়া শ্ৰী মুকুল ৰঞ্জন বৰ্মন তেখেত এই কাছাৰ জিলাৰে এগৰাকী প্ৰখ্যাত সমাজ আৰু সাংস্কৃতিক জীৱনৰ সৈতে অভিজ্ঞ কৰ্মী তেখেতৰ লগত উপসভাপতি ৰূপে থাকিব আমাৰ কেন্দ্ৰীয় বিশ্ববিদ্যালয়ৰ ভাষাতত্ত্ব বিভাগৰ এগৰাকী অধ্যাপিকা ডক্টৰ মনালী লংমাইলাই ডক্টৰ মনালী লংমাইলাই আৰু সম্পাদক হিচাপে থাকিব শ্ৰী সুভিত বৰ্মন আৰু লগতে দুগৰাকী সহ সম্পাদক 4 গৰাকী সাংগঠনিক সম্পাদক আৰু 5 গৰাকী কাৰ্যনিৰ্বাহক সদস্যৰ লগতে এগৰাকী প্ৰচাৰ বিভাগৰ সম্পাদকো এই বৃহত্তৰ কাছাৰ জিলা সমিতিখনত থাকিব ইয়াৰ উপৰিও প্ৰতিটো জনগোষ্ঠীৰে প্ৰতিটো জনজাতিৰে যিসকল অভিজ্ঞ বয়োজ্যেষ্ঠ আমাৰ সাংস্কৃতিক ক্ষেত্ৰৰ অগ্ৰণী ব্যক্তি আছে তেখেতসকলৰ মাজৰ পৰা একোগৰাকী ব্যক্তিক উপদেষ্টা হিচাপে লৈ এই জিলা সমিতিখনক সহায় কৰিবৰ কাৰণে এখন উপদেষ্টা মণ্ডলীও গঠন কৰা হৈছে আপোনালোকে আশা কৰিব পাৰে যে এই যিখন অবিভক্ত কাছাৰ জিলা সমিতি এই কাছাৰ জিলা সমিতিখনে এই বৰাক উপত্যকাৰ বিভিন্ন জনজাতিৰ লোক সংস্কৃতি লোক পৰম্পৰা এইবিলাকৰ সুৰক্ষা আৰু সমৃদ্ধিৰ কাৰণে কাম কৰিবলৈ সমৰ্থ হ'ব আমি এই ক্ষেত্ৰত আপোনালোক সকলোৰে সহায় সহযোগিতা কামনা কৰিছোঁ নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে শিলচর আশীর্বাদ বিবাহ ভবনে 'ত্রয়োদশ অসম রাজ্যিক সম্মেলন আয়োজিত হল শনিবার এদিন প্রকাশ্য জনসভায় নতুন কমিটি গঠন করা হয় সভায় মহিলাদের শোষণ ও স্বাধীনতা নিয়ে বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন सिंचर के मैं आपसे क्षमा मांगती हूँ कि मैं ये कल्पना कर सकती हूँ कि आप मेरी बात समझ पाओगे शुक्रिया तो नमस्ते और सलाम वालेकुम हम यहाँ पे आज और कल अखिल भारतीय जनवादी महिला समिति की राज्यगत सम्मेलन कर हम अलग अलग राज्यों में रहते हैं हमारे राज्य के अंदर
आसाम में औरतों की स्थिति कैसे रही और हमने किस तरह से संघर्ष लिया और आगे के दिनों में इसके अंदर हर एक राज्य में सम्मेलन हो रहा है। ये क्यों हो रहा है? क्योंकि पिछले 3 साल और आप सब राज्यों के उस राज्य के अंदर के सवाल है, लेकिन पूरे भारत के भी जिसके हम नागरिक हैं। हम ये कहते हैं कि हम आसाम के सिटीजन हैं, हम महाराष्ट्र के सिटीजन हैं, हम दिल्ली के नागरिक हैं, हम पश्चिम बंगाल के नागरिक हैं। हम क्या कहते हैं? हम अपने आप को जब कहते हैं, हम क्या कहते हैं? हम कहाँ के नागरिक हैं? हम भारत के नागरिक। এবার একটু বিরতির পর বাকি খবর। ফিরে এলাম খবরে। 14 বছরের নাবালিকা স্কুল ছাত্রী 9 মাসের অন্তঃসত্ত্বার ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে সোনাই নগদীর গ্রাম 2য় খণ্ড এলাকায়। শনিবার নরসিংপুর সমাজ কল্যাণ মহিলা সমিতির সদস্যরা নাবালিকা সহ পিতামাতাদের সঙ্গে নিয়ে সোনাই থানায় নিয়ে আসেন। এদিকে নাবালিকার মা রুবি রানী দাস ধলাই থানার পানিবোড়া বস্তির মঞ্জেশ বড়াইকে অভিযুক্ত করে সোনাই থানায় লিখিত মামলা দায়ের করেন। পুলিশে দায়ের করা এজাহারে তিনি জানিয়েছেন তাদের মূল বাড়ি আমরাঘাটের ভুবনখালে। বিগত 14 বছর থেকে তারা সপরিবারে নগদীর গ্রাম 2য় খণ্ডের পুলিশ কর্মী বিতাননাথের বাড়িতে সপরিবারে বসবাস করে আসছেন। তার স্বামী সন্তোষ দাস বিতাননাথের বাড়িতে কৃষিকাজ করতেন। তাদের সরলতার সুযোগে বিতাননাথের বাড়িতে থাকা ট্রাক্টর চালক 2 সন্তানের জনক মঞ্জেশ বড়াই একাকিত্বের সুযোগে 9ম শ্রেণীতে পাঠরত তার কন্যাকে মোবাইলে অশ্লীল ভিডিও দেখিয়ে ফুসলিয়ে কুকর্ম করে। মা বাবা সহ সবাইকে প্রাণে মারার হুমকি দিয়ে কাউকে বিষয়টি প্রকাশ না করার জন্য সতর্ক করেছিল। প্রাণ সংশয়ের ভয়ে নাবালিকা মুখ খুলেনি। বলেছিলাম মঞ্জেশ বারোই যে দুষ্কৃতিকারী, যে ওই দুধের শিশুকে যে এইরকম অপমানিত করছে এবং সমাজের কাছে মারানি করছে, ওই ছেলেটার স্ত্রীও আছে, একটা ছোটো 4 বছরের ছেলেও আছে। কিন্তু এই অপ্রীতিকর ঘটনা যে করলো, আমরা সবাই আফসোস করি যে ওই ছেলেটারে উপযুক্ত শাস্তি যেমন বিচারের মাধ্যমে দেওয়া। তার বয়স কত? মোটামুটি 28-29 হবে। আর মেয়েটার বয়স 14? মেয়েটার বয়স 14, ক্লাস 9-এ পড়ে। আমার নাম শ্রী বিতাননাথ, আমি নদীগ্রাম 2য় খণ্ড 12 গ্রামের নিবাসী। আমার ঘরে এক ছেলে বিগত 15 বছর আগে আমাদের বাড়িতে কর্মরত। তারপর তার মেয়ে ছেলেকে পড়ার জন্য 2টা মেয়ে নিয়ে আমাদের বাড়িতে আসে এবং আমি ঘর বানিয়ে দিই। তারা সুন্দরভাবে আছে, তারা সব কিছু সুবিধা দিয়ে দিছি। তো মেয়েটারও স্কুলে পড়ার মতন সুযোগও করিয়া দিছি। এখন বর্তমানে মেয়েটা ক্লাস 9-এ পড়ে। তো ওই প্রেসক্রিপশন মতেই দেখা গেল প্রথমে তারা মেন্স হয়েছে না কইয়া ডাক্তার দেখায়, তারপরে টিউমার হয়েছে। কিন্তু এর মধ্যে আমি সেপ্টেম্বর মাসে 300কে আমার মেয়ের ঘরে যাইতে লাগছে। আমি পূজার আগে আইছি, আবার পরে জিগাইলাম মেয়েটা কই, তখন তারা কয় যে না মেয়েটা টিউমার অপারেশন হয়ে গেছে, তারা পিসির বাড়িতে রেস্টে দিছে। তো ওইগুলা ছুটিয়ে আমরা আসি। পূজা টুজা শেষ হয়েছে। একদিন আমার মাননীয় আমরা এই মহিলা সমিতির প্রেসিডেন্ট সম্পানাথ, আমার বোন সম্পর্ক, তাই না আমার ফোন করে এখন ভাই তুমি একবার আইও। তো আমি গেছি সকালে 8টার সময় যাওয়ার পরে কোনো ওইরকম কথা। তখন আমি ওই ছেলেটার নাম্বার দিছি, নাম্বার দিতে ফোন করতে ফোন উঠাই না, পরে আমার নাম্বারে ফোন করছেন তারা। তখন আমি এই প্রেসিডেন্টে দিয়া মহিলা কমিটির প্রেসিডেন্টে কথা কইছেন এবং সেক্রেটারিও কথা কইছেন। তারপরে এ ধরা পড়ছে যে মেয়েটা প্রেগনেন্ট। তখন হচ্ছেন তোমরা তাড়াতাড়ি নিয়ে আও। আইতেও রাজি নাই, আমরা বুদ্ধি করিয়া হইলে যেটা করিয়াও আমার ঘরে আনিয়া হাজির করিয়া মহিলা সমিতির আছে আমি পৌঁছাইয়া দিছি। আর মহিলা কমিটির কাছে আমি বিচার চাইছি যে যাতে সুন্দরভাবে মেয়েটাই নিয়ে পায় এবং যে এই খারাপ কাজ করছে এই তার নাম ফুটিয়ে উঠছে মঞ্জেশ বারোই, তার যাতে উপযুক্ত শাস্তি হয়ে আমি বিচার চাই। মেয়েটার কীরকম অবস্থা বর্তমানে মেয়েটা খুব উইকনেস, তারা লুকাইয়া রাখছে, ভালো খাওয়াইছে না। আমার ঘরে তারা আনি পৌঁছাইয়া দিছে। কালকে থেকে আমি সব কিছু ফল টল আনছি এবং খাওয়ার সুব্যবস্থা করছি। আচ্ছা, এই ঘটনাটা নিয়ে কি তা মঞ্জেশ বারোই অস্বীকার করেনি? অস্বীকার করে না, ও রাজি আছে। টেস্টে ডিএনএ করলেও এ উপস্থিত হইব সব কিছুতে। তো
মানা করে, কিন্তু মেয়ের বাস্য মতে প্রকৃত হে বলিয়া মহিলা কমিটি এবং আমরা গ্রামের জনসাধারণ সব সম্মতি। আগামী 26 অক্টোবর থেকে শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে শুরু হতে চলেছে প্রফুল্ল চন্দ্র বণিক মেমোরিয়াল সুপার ডিভিশন লিগ কাম সুপার লিগ কাম নক আউট প্রাইজ মানি ফুটবল চ্যাম্পিয়নশিপ 2025। স্পন্সর হচ্ছে পিজি গ্রুপ। প্রতিযোগিতাকে কেন্দ্র করে বিস্তারিত তথ্য তুলে ধরলেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। প্রোগ্রাম শুরু হবে বিকেল 4:30টায়। কিক অফ টাইম আনন্দভাবে এবং নিজেকে তৈরি করতে পারে, এই উদ্দেশ্য নিয়ে সুপার ডিভিশন। অনেকে বলেন যে এই টুর্নামেন্টে তো অনেক বাইরের প্লেয়ার নেই, বাইরের প্লেয়ার খেলারও ভালো দিকও রয়েছে, কারণ একটা কম্বিনেশনে যখন খেলা হয় বাইরের প্লেয়ারের সাথে আমরা তো 5 জনের বেশি বাইরে থেকে নিতে পারছি না, মানে এই কম্বিনেশন যখন হয় তখন লোকাল প্লেয়াররাও তাদের সাথে সেখান থেকে অনেক কিছু ডেভেলপ করতে পারে। এই উদ্দেশ্যেই এরকম টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে। আর পিজি গ্রুপের কথা বলবো কি, ওরা বিগত গত বছর থেকে এই টুর্নামেন্টটা স্পন্সর করে আসছে। অন্যান্য টুর্নামেন্ট ওরা স্পন্সর করে, কিন্তু ফুটবলের টুর্নামেন্টটা গত বছর এবং এটা ওদের দ্বিতীয় সংস্করণ প্রফুল্ল চন্দ্র বণিক মেমোরিয়াল সুপার ডিভিশন যেটা। তো আমি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে পিজি গ্রুপের কর্ণধার প্রণয় বণিক এবং প্রিয়াংশু বণিককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সৌরচন্দ্র বিজয়ী কর্নেল প্রশান্ত সিং চুদাওয়ার, ওনাকে আমন্ত্রণ জানিয়েছি। উনিও আগামীকাল আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আমাদের এই টুর্নামেন্টটা এইবার একটু ব্যতিক্রম, কারণ হলো স্পন্সার এই ব্যতিক্রম অনুষ্ঠানটা স্পন্সারই বলবেন। ব্যতিক্রম যে অনুষ্ঠানটা, এই ব্যতিক্রম অনুষ্ঠানটা স্পন্সারে এই বিষয়ে বলবেন। কিছু অনুষ্ঠান আছে, আমরা যেগুলো অনুষ্ঠান রেখেছি, আমাদের ব্যাগস্টিং থাকবে, টিমসং থাকবে, তাছাড়াও আমরা 6টা টিমকে আমন্ত্রণ জানিয়েছি ওদের দল নিয়ে, টিম নিয়ে, ম্যানেজার, অফিসিয়াল সবাই ফ্ল্যাগ নিয়ে যাতে এই সময়টা মাঠে উপস্থিত থাকেন। ওনারাও কথা দিয়েছেন, ওনারাও থাকবেন। এবং তার পরবর্তীতে সেশনকে আমাদের চিফ গেস্টের বক্তব্যের পর আমরা 2টা টিমের সঙ্গে পরিচিতি হয়ে আমাদের নেশনের সঙ্গে মাধ্যমে খেলা শুরু হবে। আর আমন্ত্রণ আমরা সব ক্লাব, সাংসদ, বিধায়ক ছাড়াও প্রাক্তন ক্রীড়াবিদ যারা আছেন সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমরা আশা রাখি এই টুর্নামেন্টটা খুব ভালোভাবে হবে এবং প্রচারের জন্য আমরা ব্যবস্থা করেছি। আমরা লক্ষ্মীপুর, ফুলেরতল, উধারবন, ধলাই, সোনাই, কাঠিগড়া, কালাই, ডলু এইসব জায়গায় আমরা কাট আউট লাগানোর ব্যবস্থা করেছি এবং শহরেরও বিভিন্ন পয়েন্টে বাজারে আমরা কাট আউট লাগিয়েছি এবং আজকেও কিছুটা মাইকিং হয়েছে এবং শহরাঞ্চলেও কন্টিনিউ এই 3 সপ্তাহ মাইকিং চলবে। বিভিন্ন জায়গায় আমরা মাইকিং করব। তাছাড়াও আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ থাকবে, আপনারাও প্রতিদিন যাতে দর্শক সমাগম হয় তার জন্য আমি আপনাদের একটা আউটসাইড স্টেজ, একটা উইদিন দ্য স্টেজ, ডিস্ট্রিক্ট না, দুটাই কিন্তু ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট এটা স্টেট উইদিন দ্য স্টেজ, উইদিন দ্য ডিস্ট্রিক্ট, এটা ডিস্ট্রিক্ট ধরে আমরা এটাও শেয়ার সেটা আমরা তৈরি করছি ওদের সঙ্গে আলাপ করে টিমের সঙ্গে। এটা আমরা সার্কুলেট করে দেবো আজকে। সার্কুলেট করার পরে ওদেরকে জানিয়ে দেবো ব্যাপার। সেখানে যে খেলা আছে 11 তারিখ 5 মিলিয়ন 4 মিলিয়ন যেটা 2টার সময় খেলা, সেখানে সেটা হবে ফার্স্ট ম্যাচ। সেকেন্ড ম্যাচটা হবে ব্লাইন্ড লাইট সুপারপুর সেকেন্ড পেজ। দেখছেন 11 তারিখ 2টা ম্যাচ, একটা দিনে হবে, একটা রাত্রে হবে ব্লাইন্ড লাইট। অলরেডি টাউন ক্লাবের সদস্য হিসাবে আমি টাউন ক্লাবের ডিসিশনটা ডিসকাশন করেছি। আমার একটা অনুরোধ সব ক্লাবের কাছে, যদি আমরা প্রত্যেকটা প্লেয়ারের ইন্স্যুরেন্স মানে ফার্স্ট ডিভিশনে একটা ইনসিডেন্ট হয়েছে, এটা কি হয় আলটিমেটলি ক্লাব সাফারার হয়, এই পয়সাটা কী হয় এদিকে খরচা হয়ে যায়, যেহেতু এটা পরিবর্তে কি
গেমে আমরা যদি প্যারামিটারগুলো আগে থেকে সেট নিয়ে নিতে আমাদের প্লেয়ারগুলো একটা সিকিউর পজিশন, আড়াই হাজার ট্রফি, বেস্ট ফরওয়ার্ড 2,500 ট্রফি, বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট 5,000 ট্রফি, প্রমিসিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টটা আমরা একটা যুক্ত করলাম। এটার একটা উদ্দেশ্য আছে যেটা আপনারা করার পরে বুঝতে পারবেন। টপ স্কোরার অফ দ্য টুর্নামেন্ট 2,500 টাকা উইথ ট্রফি, ডেইলি ম্যান অফ দ্য ম্যাচ 1,000 টাকা উইথ ট্রফি, আর বেস্ট মানি অফ এভরি ম্যাচ ক্যাশ দেবো আমরা। উইনিং টিম 2,000, লুজিং টিম 1,000, ড্র ম্যাচে 2,500। শিলচর জেলা ক্রীড়া সংস্থায় ক্রিকেটের দলবদলের প্রথম দিনে মোট 132 জন খেলোয়াড় দলবদল করলেন। ক্রিকেট সচিব নিরঞ্জন দাসের উপস্থিতিতে এদিন বিভিন্ন ক্লাবের খেলোয়াড়েরা দল বদলে অংশ নেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সচিব নিরঞ্জন দাস বিস্তারিত তথ্য তুলে ধরেন। নতুন ফার্স্ট টাইম নিকা গতবার কোনো ক্লাবও খেলছে আমাদের আবার লাস্ট ইয়ার কোন প্লে ক্লাব দেখায় আবার যোগাযোগ এই সুপার ডিভিশন দুইটা কমলে ঘুরে দেয় দলবদলের প্রথম দিনে কেমন সারা দিন কেমন প্রথম দিনে ক্লিয়ারেন্সে কতটুকু সারা পেলে খুব ভালোই সারা আছে এখন পর্যন্ত। কতটা হয়েছে কত 86 5:30 অবধি 86 ক্লাব ক্লিয়ারেন্স হয়েছে। আরও আধা ঘন্টা আছে আজকের দিনের জন্য। আগামীকালকেও হবে বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত 2 দিনের ক্লিয়ারেন্স। আশা করি অনেক প্লেয়ার তাদের নিজস্ব চয়েস মতো ক্লাবে খেলার জন্য ক্লাব ট্রান্সফার করবে এবং নিজ নিজ ক্লাবের জন্য ওরা খেলার সুযোগ পাবেন। নতুন কিছু এখানে নতুন কিছু নাই, প্লেয়ারদের জন্য নতুন, আমাদের তো পুরানা ক্লাব আমাদের আমরা করতে পারি টাইম মতো ক্লিয়ারেন্স যেটা করাই। ক্লাবে তার চয়েস মতে প্লেয়াররা তার চয়েস মতে তার ক্লাব চয়েস করে এবং ও তারও ক্লাবে খেলে। মোটামুটি কবে নাগাদ সিজন শুরু হচ্ছে এটা বলা মুশকিল, কারণ এটার গ্রাউন্ডের যেটা অ্যাভেলেবিলিটি আছে ওইটা জেনারেল সেক্রেটারি বলতে পারবে। উনি যখন গ্রাউন্ড অ্যাভেলেবেল হবে আমাকে ইনফর্ম করবে, তখন থেকেই আমি খেলা শুরু করব। এটাই আমার ধন্যবাদ।
খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরো একবার। লক্ষ্মীপুরে 19,318 জন মহিলার মধ্যে 10,000 টাকা করে চেক বন্টন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। শিলচর ডিমাসা সাহিত্য ভবনে অসম জনজাতি সাংস্কৃতিক মহাসভায় গঠন করা হলো নতুন কমিটি। নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে শিলচর আশীর্বাদ বিবাহ ভবনে আয়োজিত হল ত্রয়োদশ রাজ্যিক সম্মেলন। গঠিত হল নতুন কমিটি। সোনাই নগদির গ্রামে 14 বছরের কিশোরীর সাথে অপকর্মের অভিযোগে মঞ্জেশ বড়াই নামের যুবকের বিরুদ্ধে সোনাই থানায় দায়ের করা হলো মামলা। আগামী 26 অক্টোবর থেকে ডিএসএ মাঠে শুরু হচ্ছে প্রথম বিভাগীয় লীগ কাম সুপার লীগ নকআউট ফুটবল প্রতিযোগিতা। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।